তো আজকে আমি ঘুরতে গেলাম। আজকে সারাদিনটাই আমার কেমন জানি গেল, আসলে সারাদিন বাইরে বাইরে গেল। যা হোক না কেন, অনেক বেরিয়েছি, ঘুরছি ফিরছি, খাইছি, খুবই আনন্দ করছি। তো একটা গ্রামে গেছিলাম, গ্রামটা অনেক সুন্দর, আসলে নিরিবিলি একদম। তো সাথে আজকে আমার একটা কলেজের ভাইবা ছিল। গতকাল আপনার সাথে শেয়ার করেছি আমি পড়াশোনা করতেছি এই বয়সে। আসলে যা হোক, আমি এমএ পরীক্ষা দিলাম এবার ফাইনাল, বিয়ের পরে বাচ্চা টাচ্চা নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। যা হোক আলহামদুলিল্লাহ, আমি এমএর ভাইবা দিয়েছি, পরীক্ষা অনেক ভালো হয়েছে, রেজাল্ট দিলে অবশ্যই আপনাদের জানাবো। যা হোক, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, সবাই আমার সাথে আছে। আমরা একটু আড্ডাইছি, কথা বলতেছি, অনেক দিন পরে দেখা হয়েছে। তো যেহেতু হাজব্যান্ড যে কলেজে পড়েছে ওই কলেজে আমি এমএটা দিলাম, সেজন্য আমার হাজব্যান্ডও বলছে আজকে আমি তোমার সাথে কলেজ যাব। সে আমার সাথে কলেজে চলে গেল, তার কলেজে। তো তার খুব ইচ্ছা, তো সকালবেলা ও অফিস যাবে, অফিসের পথে আমাকে নামিয়ে দিবে না, সে আমার সাথে চলে যাবে। আমি কল্পনা করতে পারি না আসলে আমার হাজব্যান্ড আমার সাথে কলেজ চলে যাবে। তো কলেজে চলে আসলাম আমরা মোটামুটি দুজনে। মনে ভাবছিলাম আসলে আমার হাজব্যান্ড আমাকে পৌঁছে দেবে, কিন্তু সেই পরিশেষে কলেজে চলে আসলো। এটা হচ্ছে কলেজ। সে আমি আর আমার হাজব্যান্ড একই কলেজে এটা করলাম। আমার হাজব্যান্ড এখান থেকে অনার্স মাস্টার্স করছে। তো খুব ন্যাচারাল একদম প্রাকৃতিক পরিবেশ আমাদের চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ। অনেক সুন্দর, যেটা অনেক সুন্দর, যারা যারা চিনবেন অবশ্যই চিনবেন, একদম ন্যাচারাল। তো পরিশেষে আমি ভাইবা রুমে চলে যাচ্ছি উপরে, আমার হাজব্যান্ডও আমার সাথে গেল। আসলে খুব আনন্দ করছি দুজনে। আর অফ ক্যামেরা আমরা কিছু নাস্তাও করছি, এটা দেখাতে পারিনি, দুজনে যেহেতু বাইরে একসাথে বেরিয়েছি। তো আমার হাজব্যান্ড আমাকে কলেজে পৌঁছে দেওয়া পর্যন্ত সে কলেজে অনেক ঘোরাঘুরি করালো, তার খুব বেশি ভালো লাগতেছে, কারণ সে কলেজে আসলে পড়াশোনা করেছে এই বয়সে, মানে আমাকে নিয়ে কলেজে সে আবার আসছে দেখতে। দেখেন কলেজটা কত সুন্দর একদম। তো আমি রুমে ঢুকে গেলাম, আমার হাজব্যান্ডকে বিদায় দিলাম। তো এখানে বন্ধুবান্ধব রয়েছে যারা, সবার সাথে একটু কথা বলতেছি। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমার সাথে মাস্টার্স পরীক্ষা দিয়েছে। পড়াশোনার জন্য কোনো লজ্জা নেই, আসলে লজ্জা সরম নেই, বয়সও লাগে না। যার যার ইচ্ছা আছে আপনারা পড়াশোনা করতে পারেন, আমিও করেছি আলহামদুলিল্লাহ। তো যা হোক, সবাই অনেক এনজয় করেছি, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, একসাথে আমরা পড়াশোনা করেছি একটা বছর। তো এদিকে আমি আবারও চলে আসলাম, আমার ভাইবাটা শেষ হয়ে গেছে, মোটামুটি ভাইবা দিয়ে দিলাম। এখন বাসার উদ্দেশ্যে নেমে যাচ্ছি, বাইরে যাব। তো বাসায় চলে যাব, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে। বাসায় আমার ছেলে মেয়েকে একা ফেলে আসছি। আর আবার আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে, একটা গ্রামে যাব ঘুরতে একটু, একটা আপুর সাথে। তো মোটামুটি সব মিলিয়ে আসলে সারাদিন আজকে ব্যস্ত থাকবো, সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো দেখেন কলেজটা কত সুন্দর, একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, কত বাতাস ঠান্ডা একদম। আসলে আমি আবার যাওয়ার পথে একটু ভিডিও বানাচ্ছি, আমার খুব বেশি ভালো লাগছে, সেজন্য আজকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে। দেখেন এখানে প্রাকৃতিক পরিবেশ একদম খুব সুন্দর, ন্যাচারাল একদম। তো যা হোক, আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আর অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বেজে গেছে, প্রচুর রোদ বাইরে, আসলে অনেক গরম পড়তেছে। তো কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাওয়া বাসায়, সে উদ্দেশ্য। তো সবাই ছুটাছুটি করতেছে, যার যার গন্তব্যস্থানে সবাই চলে যাচ্ছে আসতেছে, এগুলাই কলেজে চলতেছে। তো বাইরে বেরোলাম, একটা রিক্সা নিয়ে নেবো, একটা রিক্সা নিয়ে নিয়েছি, দেখেন রিক্সাওয়ালাকে ডাকতেছি। তো রিক্সাওয়ালা মামা আমাকে পিছন থেকে ডাক দিয়েছে, রিক্সা উঠাই নিলাম, প্রচুর গরম পড়তেছে, রিক্সা একটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছি বাসায়। তো যেহেতু পড়াশোনা করেছি এই বয়সে, আসলে আমার নিজের খারাপ লাগলো, আসলে পড়াশোনার জন্য কোনো লজ্জা নেই। যা হোক, আমি বাসায় চলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তো কলেজ থেকে বেরিয়ে গেলাম একদম। তো রিক্সাওয়ালা মামা বলছে কয়টা বাসছে, উনিও আসলে গরমে হাহাকার হয়ে গেছে। যা হোক, আমাদের চট্টগ্রাম শহর, তারপর অনেক ঠান্ডা। বাসায় চলে আসলাম, এসে আমের ভর্তা খাচ্ছি। আর ভাগ্নিকে বললাম একটু আমের ভর্তা বানিয়ে দাও আর শরবত বানিয়ে দাও। তো দেখেন আমের ভর্তা খাচ্ছি, খুব ভালো লাগতেছে আসলে আমের ভর্তাটা, বিশেষ করে খুবই মজা পাইছি। কি অনেক দিন পরে আমার ভাগ্নি আমাকে বানিয়ে দিয়েছে। তো আমি আসলে আলসেমি করে এগুলো বানাই না আমের ভর্তাটা। তো অনেক বড় বড় করে আমগুলো কেটে দিয়েছে, আমি ভর্তাগুলো খাচ্ছি। আর ভর্তাটা এত মজা হয়েছে মাশাআল্লাহ, পুরা মরিচ দিয়ে করছে একদম। তো ভর্তা খেতে খেতে ও আসলে অন্য কাজও করে ফেলছে। আমরা অফ ক্যামেরায় রান্নাবান্নার জন্য আমরা তরকারি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এদিকে আমার মেয়ে, সেও আম ভর্তার জন্য পাগল। আসলে মেয়ে মানুষ টক পছন্দ বেশি করে, সেরকম আমি যেরকম আমার মেয়ে সেরকম। যা হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বের হচ্ছি। তো আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে গেছি। দেখেন আমি এখন গাড়িতে সিএনজিতে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ। এটা হচ্ছে পটিয়ার ভিতরে একটা জায়গা, ওখানে আমরা গেলাম একটা আপুর সাথে বেড়াতে। একটা আপু অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে আসলে ওনার সাথে।
তো আমার ছেলেকে বাসায় রেখে চলে গেছি আমি আর আমার মেয়ে। দেখেন আমরা পরিশেষে চলে আসছি ওই গ্রামটাতে। দেখেন কত সুন্দর গ্রামটা, আর বিকেলবেলা গ্রাম অনেক ভালো লাগে। দেখেন এখানে অনেকগুলো গাছ রয়েছে, আর এটা হচ্ছে টিনের বাড়ি তাদের, যাদের বাসায় গিয়েছি ওদের টিনের ঘরে আসল আছে। তো বাইরে মাটির চুলো আছে, ওদের অনেক সৌন্দর্য পরিবেশ একদম গ্রামে। বিশেষ করে আমার গ্রামে আসলে থাকতে ইচ্ছে করে না, কিন্তু ঘুরতে ইচ্ছে করে, জানি না আমার খুব বেশি ভালো লাগে গ্রামের রান্না বান্না, চুলা টোলা। তো যা হোক, আমাদের জন্য ওরা অনেকগুলো নাস্তা রেডি করছে, আমরা এখন নাস্তা খাবো। তো নাস্তা খাওয়ার জন্য বসে আছি। যাদের বাসায় গিয়েছি ওদের ঘরটা টিনের, অনেক গরম না, কিন্তু ভাবলাম অনেক গরম হবে, কিন্তু ভিতরে তেমন গরম না, টিনের ঘর একদম। তো এদিকে ওরা আমাদেরকে নাস্তা দিয়েছে অনেকগুলো। দেখেন রসমলাই, নুডলস আর পাটিসাপটা পিঠা, অনেক মজা করে খাইছি আমরা নাস্তাগুলা। তো মেহমান গেছে অনেক দূর থেকে, গ্রামের মানুষ অনেক মেহমানদারি করতে পারে আসলে। পাটিসাপটাটা আমার খুব বেশি ভালো লাগছে, পিঠাটা আবার আমি অনেকগুলা খেয়েছি, খুব মজা করে বানিয়েছে আপুটা আসলে। তো আর মাটির চুলায় নাস্তা বা মাটির চুলায় রান্না বান্না আসলে মজা। তো ওরা পিঠাগুলো খুব মজা করে বানিয়েছে, একদম ক্রিস্পি ক্রিস্পি মুচমুচে হয়েছে। আমি বিশ্বাস করে 3-4টা খেয়ে ফেলছি মজার কারণে। তো আবার মেয়ে খেলাধুলা করতেছে বাইরের দিকে, দেখেন কত খেলাধুলা করতেছে, ঘোরাঘুরি করতেছে। যেহেতু বাইরে খুব বেশি রোদও নেই, তার ভালো লাগতেছে, সে অনেক খুশি। খালি পায়ে হাঁটতেছে, আমার মেয়ে খুব বেশি ভালো লাগতেছে। তো খালি পায়ে যেহেতু আমার মেয়ে আমাকে বলছে মা আমি একটু খালি পায়ে ঘোরাফেরা করবো, বলছি করো। সে অনেক খুশি আজকে। আমরা মা আমি এদিকে ভিডিও করতেছি, ছবি উঠাচ্ছি, অনেক মজা করতেছি দুজনে। তো বাড়িটা আসলে গাছগাছালিতে ভরা, অনেক সুন্দর। দেখেন বাড়িটা একদম রোদেলা হাওয়া, বাতাস আছে মোটামুটি, গ্রামের যেরকম পরিবেশ অনেক সুন্দর। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখেন আমি চলে আসছি ওখান থেকে, আর আস্তে আস্তে কিছুটা হাঁটাহাঁটি করতেছি, কারণ আমার থেকে খুব বেশি ভালো লাগছে ওদের বাড়িটা, তাই একটু একটু হাঁটাহাঁটি করতেছি। এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, গ্রামের সন্ধ্যা অনেক সুন্দর। ধান কেটে নিয়ে গেছি, দেখেন চাষিরা, একটুও ধান নেই। তো অনেক সুন্দর একদম পরিবেশটা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বিশেষ করে আমার এই দৃশ্যটা আসলে খুব বেশি ভালো লেগেছে, আপনার সাথে শেয়ার করেছি। আর অনেক একটা বড় পুকুর আপনাদের দেখাচ্ছি, দেখেন কি সুন্দর পুকুরটা, একদম গ্রামের যেরকম হয় পরিবেশ এরকম আর কি। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। আমরা এখন আরেকটা গাড়ি তুলে যাব। তো আজকের ভিডিও একটু